আমরা যতটা পারি শোভনদাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠাবো এই প্রতিজ্ঞা আমরা করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় অঞ্চল সভাপতি রিন্টুদাকে। আসলে এখানে এসছি আমরা কর্মী সভা করতে, আর আমাদের তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য আছে যে আমরা সকলেই কর্মী, নেতা একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে ছবিটা তুলবেন, সব দেখছেন, ছবিটা একটু পরে তুলবেন। আপনারা একটুখানি রাজনৈতিক বক্তব্যটা শুনে নিন, এটা তো আমাদের কর্মী সভা। শোভনদা আপনাদের সামনেই থাকে, কোনো অসুবিধা নেই। আপনারা একটু আসতে উনার কথাগুলো শুনুন, রাজনৈতিক বক্তব্যটা শুনতে হবে। আমি বলছি অবশ্যই ছবি তুলব। এখন যদি বেশি ছবি তোলার দিকে চলে যাই না, তারপর দেখবো ছবিটা তুলছি বা তার মালা লেগে গেছে। হ্যাঁ, সুতরাং এটা আমরা লড়াইয়ে প্রতি হয়েছি। আর আমাদের নেত্রী, জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়, তো তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা দলটা করি। তো সুতরাং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাদ বাকি আমরা সবাই সহযোদ্ধা। যারা ওখানে বসে রয়েছেন, আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা সবাই সহযোদ্ধা। আমরা তৃণমূল কংগ্রেসের গর্বিত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গর্বিত সৈনিক এবং তৃণমূল কংগ্রেসের গর্বিত কর্মী। আর দেখছেন তো এই আলোটা দিতেই প্রচুর পোকা চলে এসছে, তার মানে ইলেকশন এসে গেছে। এই পোকার মতো বিজেপি গুলো ফটফট 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 করছে, আবার আলোও চলে যাবে, বিজেপিও চলে যাবে। সুতরাং এই নিয়ে নিশ্চিন্ত থাকা। কিন্তু আমাদের প্রশ্ন একটাই এই কারণে, বা আমার প্রশ্ন একটাই। প্রথমে আমি কৃতজ্ঞতা অবশ্যই জ্ঞাপন করব। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপর্ণা রয়েছে, জেলা পরিষদের সদস্যা অনুভা রয়েছে, ভাই সৌমিক রয়েছে, আশিস বাবু রয়েছে, আমাদের তরুণ বাবু রয়েছেন, আমাদের সহ সভাপতি রয়েছেন, শাখা সংগঠনের সহ সভাপতি রয়েছেন, আলোকদিনদা রয়েছেন, এবং আরো বিশিষ্ট থেকে বিশিষ্টতম সকল নেতৃত্ববৃন্দ রয়েছেন। এবং খুব ভুল না করলে কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে গেছে, ওই তো মহুয়াও এসে গেছে, মহুয়া মৈত্র এসে গেছেন, আমাদের এই জেলার সভাপতি এবং তথা সাংসদ। এবং আরো একটা বলা যায়, সেটা হচ্ছে এই বাংলার আরো এক দামাল মেয়ে, যার বক্তব্যের মধ্যে দিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু একটু নড়ে চড়ে টলে মরে বসে। তো সুতরাং আমাদের এত কিছু রয়েছে, আমাদের এত জনসমর্থন রয়েছে। কারণ যখন যে নির্বাচনই হয়েছে, সেটা কর্পোরেশন ইলেকশন হোক, সেটা পঞ্চায়েত হোক, সেটা বিধানসভা হোক, বা সেটা লোকসভা হোক, আমরা দেখেছি এই বাংলার মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এই কারণটা কি? কারণ আমাদের কাছে মূল অস্ত্র একটাই, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। এই উন্নয়নটা সমানভাবে সমাদৃত মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে। 10 কোটি মানুষ রয়েছেন এবং 10 কোটি মানুষ, এই তাদের পরিবার, তারা প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা উন্নয়নমূলক প্রকল্প সেখানে সমানভাবে উপভোগ করছেন। আর আমাদের নেত্রী জনদরদী, আমাদের সরকারের নাম মা মাটি মানুষ, তার যথার্থতা আমাদের জনদরদী নেত্রী সর্বদা বজায় রেখেছেন। তিনি তো চাইলে কখনো বলতেই পারতেন যে না, আমাকে যারা ভোট দেয় না তাদেরকে আমি কোন রকম ভাবে একটাও স্কিম উপভোগ করতে দেব না। তিনি তো চাইলে এটাও বলতে পারতেন যে যারা অন্য দলে বিশ্বাস রাখেন বা যারা অন্য রাজনৈতিক দল করেন, আমরা তাদের ঘরে পৌঁছে দেব না। কিন্তু না, তিনি কিন্তু সমানভাবে সবার ঘরে পৌঁছে দিয়েছে। আর ওই বিরোধী স্বৈরাচারী অত্যাচারী সাম্প্রদায়িক সরকার, তারা বারবার কিন্তু বাংলাকে বিভাজন করছে, সেটা ধর্মের নামে হোক এবং সেটা উন্নয়নের নামে হোক। আর উন্নয়ন তো নেই, উন্নয়ন একদম জিরো। সেটা ভাবুন না, আমি এক্ষুনি চলে যাবো, যদি এখান থেকে একজন অবধি কেউ বলতে যে না আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমি চাকরি পেয়েছি, কেউ কি আছে? বলুন, আমি চলে যাবো, মাথা নত করে চলে যাব। কিন্তু আমার মায়েরা বলুক,
আপনারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হাত তুলুন। সবুজ সাথী পেয়েছেন, কন্যাশ্রী পেয়েছেন, রূপশ্রী পেয়েছেন, যুব সাথী পেয়েছেন, কত কিছু আছে, সবটা পেয়েছি। তা এত কিছু পেয়েও যেখানে যে কারণে আমাদের বুথে যে মানুষ, আমাদের জনতা জনার্দন, আমাদের ভাগ্য দেবতা, তারা কেন বিরত হয়ে রয়েছে, এটা আমাদের দায়িত্ব তাদের কাছে পৌঁছে যাওয়া এবং জিজ্ঞাসা করা। সত্যি তাই, আমি আশিস বাবুর সঙ্গে একমত। আমাদের মধ্যে না বড্ড নেতৃত্ব ভাব চলে এসছে। আমিও একজন কর্মী হিসাবে বলছি যে আমি বড় নেতা, আমি আছি বলে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমি আছি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমি আছি বলে তৃণমূল কংগ্রেস দলটা আছে। আরে ভাই, তৃণমূল কংগ্রেস দলটা আছে বলে তুমি আছো, যদি দলটা না থাকে তোমাকেও কেউ বুঝবে না, কেউ বুঝবে না। এটা সবাইকে বুঝতে হবে। ওই আমি আজ বলে নয়, সবসময় বলি যে ইগো খুব ভয়ঙ্কর জিনিস, যেটা সংসার থেকে শুরু করে সবকিছু নষ্ট করে দেয়। এবং সেখানে যদি দলের মধ্যে আমরা ইগো রাখি, যদি মনে করি যে না আমি বড় ও ছোট, ঠিক আছে, তার থেকে বড় কিন্তু বিপজ্জনক আর কিছু হতে পারে না। আমি নিজেকে বড় বলবো না, মানুষ যাকে বড় বলবে সেই আসল বড়। এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় বলেছে, অর্থাৎ মেনে নিয়েছে, আস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি সেই আস্থা, সেই বিশ্বাস তিনি অর্জন করেছেন তার কাজের মধ্যে দিয়ে। অথচ নেত্রী কিন্তু একবারের জন্য বলে না যে আমি আছি বলে এত উন্নয়ন আছে। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য সেই উন্নয়নগুলো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া এবং জিজ্ঞাসা করা এবং বোঝানো। যাই না, হয়তো ক্লাবেই তো বসে ক্যারাম খেলছি, একটু ক্যারাম খেলতে খেলতে একটু যাই চা খেয়ে আসি পাশের বাড়িতে, কি গো সব ঠিকঠাক পাচ্ছ তো? জনসংযোগ আমাদেরকে শুনতে হবে। সবাই নেতারা সবাই সব বলছে, কিন্তু শুনছে না কেউ। শুনতে হবে, না শোনাটাই মুশকিল। তো সব পাবলিক তখন ভাবছেন, আমাদের যারা গণদেবতা রয়েছেন, জনদেবতা রয়েছেন, তারা ভাবছেন যে আরে বাবা বলবো টাকাকে। তখন এই যারা ভুইপোর, এই যারা মিথ্যাবাদী, এই যারা সন্ত্রাসবাদী, এই যারা অত্যাচারী, তারা এসে এই সেই কিছু মুষ্টিমেয়, আমি বলবো একদম মুষ্টিমেয়, তাদের মাথাটা ঘুরিয়ে দিচ্ছেন এবং বলছে যে না দেখো আমি তোমাকে এই দিচ্ছি, আমি তোমাকে সেই দিচ্ছে। কিচ্ছু দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না, শুধু বিপদের মুখে ফেলে দিচ্ছে। আর ভাবুন, এর থেকে বড় বিপদের সম্মুখীন আমরা কোনোদিন হইনি, না ভেবেছিলাম কোনোদিন হব। এক করেছিল নোটবন্দি, আর এক করেছে SIR। যতবার এই কেন্দ্রীয় সরকার আমাদেরকে দাঁড় করিয়েছে লাইনে, ততবার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই SIR-এও 150-র বেশি প্রাণ কেড়ে নিয়েছে। আর আমাদের নেত্রী কি করেছে? আমাদের নেত্রী করেছে, আমাদেরকেও লাইনে দাঁড় করিয়েছে। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা বলেছি আমার পাড়ায় আমার বুথে কি প্রবলেম, সেই মতো তারা সরকারি যারা রয়েছেন সংশ্লিষ্ট, তারা এসে শুনেছেন এবং পাড়ায় পাড়ায় 10 লক্ষ টাকার কাজ কিন্তু প্রত্যেকটা বুথে বুথে পৌঁছে দিয়েছে। আমি সেই লাইনে দাঁড়াবো, নাকি যেই লাইনে আমার অধিকার কেড়ে নিচ্ছে আমি সেই লাইনে দাঁড়াবো? দুয়ারে সরকার, ভাবুন তো, আমরা প্রত্যেকটা সময় দেখেছি, ছোটবেলা থেকে দেখেছি কি সবাই দৌড়ে বেড়াচ্ছে, বিভিন্ন টেবিলে যাচ্ছে, সরকারি দপ্তরে যাচ্ছে, কাজ আর কিছু হচ্ছে না। নেত্রী এটাও অনুভব করেছেন এবং বলে দিয়েছেন যে না, মানুষ এই টেবিল ওই টেবিল, এই অফিস সেই অফিস করবে না। সরকার মানুষের প্রতি দায়বদ্ধ, কারণ এই সরকারকে মানুষ গঠন করেছেন। সুতরাং তিনি সরকারকে বাড়িতে পৌঁছে দিয়েছেন, আপনাদের পাড়ায় পাড়ায়, আপনাদের দুয়ারে দুয়ারে, তাই তার নাম হচ্ছে দুয়ারে সরকার। এত কিছু করে দিয়েছেন, এটা তো আমাদের সামান্যতম একটা জিনিস, এটা তো আমাদের কর্তব্য, এটা তো আমাদের দায়বদ্ধতা, এটা আমাদের দায়িত্ব যে না, যে দিন রাত পরিশ্রম করে, এমনকি কোভিডের সময় দেখেছি তিনি তার প্রাণ বিপন্ন করে রাস্তায় দাঁড়িয়ে গেছেন আমাদেরকে সুস্থ রাখবেন বলে, সুরক্ষিত রাখবেন বলে। আজকে আমরা যারা এখানে সবাই মিলে সমবেত হয়েছি, আমাদের এটা ভাবতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। আর এটা তো আরো ইজি, এই সমরবাবু যার কোনো নীতি নেই তিনি রাজনীতিতে রয়েছে। আমি ওনাকে চিনি না, দেখিও নি, আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করি না, নেগেটিভ পাবলিসিটিতে বিশ্বাস করি না, করতেও চাই না। কিন্তু এইটুকু একজন নাগরিক হিসাবে আমি দাবি তো করতে পারি। আমি এই মুহূর্তে করিমপুরের প্রার্থী হয়ে রয়েছে, কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছি আমি করিমপুরেরই বাসিন্দা হয়ে গেছি। সে আপনারা আমাকে 5 বছরের জন্য সুযোগ করে দিন, কি আগামী 30 দিনের জন্য সুযোগ করে দিন, কিন্তু যতদিন আমি করিমপুরের মাটিতে আছি আমি করিমপুরেরই বাসিন্দা।
তাই আমি এখানকার নাগরিক হিসেবে আমি জানতে চাই তার কাছে যে আপনি বলছেন আপনি রেল এনে দেবেন, খুব ভালো কথা, রেল এনে দিন, রেল ট্রেন যা যা আছে এনে দিন, কিন্তু তার আগে 100 দিনের টাকাটা আমার যারা গরিব ভাইরা রয়েছে তাদের জন্য এনে দিন। তার আগে আপনি আবাসের টাকাটা এনে দিন, রাস্তার টাকাটা এনে দিন। দেখবেন না, কারণ এদের এই চাটুকতার জন্যই আজকে এদের এত বারবারন্ত। আমাদের সেই বারবারন্তটাকে ভেঙে দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বারবার বলছি, গণতন্ত্রের সব থেকে বড় পূজারী যদি এই বিশ্বে কেউ হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তাকে বারবার যখন এই নেতারা আসেন বারবার ব্যক্তিগতভাবে কালিমালিপ্ত করা হয়, কিন্তু তাতেও তিনি চুপ থাকেন। তাকে যখন বারবার আমাদের মনি ঋষিদের অপমান করে, এই বাংলাকে অপমান করে, আমাদের কৃষ্টিকে অপমান করে, সংস্কৃতিকে অপমান করে, আমাদেরকে অপমান করে, তারপরেও নেত্রী চুপ থাকেন, বলেন যে না, গণতান্ত্রিক ভাবে আমরা জবাব দেব। ভাবুন তো, যদি গণতন্ত্র থেকে আমরা 1 সেকেন্ড একটু সরে দাঁড়াই, ওরা একটা পতাকা লাগাতে পারবে, দেওয়াল লিখতে পারবে? তাই সুতরাং আমরা গণতান্ত্রিক ভাবে তাদেরকে জবাব দেব এবং এই 2024 নির্বাচনে তাদেরকে এই বাংলা থেকে প্রতিহত করব, ঘাট ধাক্কা দিয়ে বার করব এবং তার পাশাপাশি আরো একবার প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী 29 লোকসভাতে মহুয়া মোর্চার পাশে থেকে, আবু তাহের খানের পাশে থেকে এবং যত আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা রয়েছে তাদের হয়ে লড়ে আমাদের দেশের রক্ষার্থে আমরা ওই বিজেপিকে দেশের বাইরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। এটা আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তার জন্য আমি বারবার অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমি কে, তুমি কে, কিচ্ছু না, আমরা বলেই দল একার দ্বারায় হয় না, আমরা আছি বলে আমরা দলের মধ্যে রয়েছি। তো সুতরাং সবাই মিলে এই মান, অভিমান, ইগো সবটা দূরে সরিয়ে দিয়ে পৌঁছে যান মানুষের কাছে, মানুষের শুনুন কথা এবং যা যা ভাবে স্ট্র্যাটেজি দরকার হয়, আমি বলে যাচ্ছি, সাম দাম দণ্ড ভেদ এই 4টের মধ্যে যা যা প্রয়োজন হয় আপনারা করুন, কিন্তু এই হারমাত সরকারকে, এই খুনি সন্ত্রাসবাদী সরকারকে 1 ইঞ্চি জমি আমরা এই বাংলার মাটিতে দিইনি, আগামী দিনেও দেব না। এইটা আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি বেশি কথা বলবো না, কারণ মহুয়া মৈত্র এসছেন, তিনিও কথা বলবেন, তিনি তার মূল্যবান বক্তব্য বা কিছু ইলেকশন স্ট্র্যাটেজি তিনিও তুলে ধরবেন আমাদের মধ্যে, আমরা তার কথাও শুনবো। কাজেই আমরা বলবো, এই লড়াইটা আমাদের অস্তিত্বের লড়াই, গণতন্ত্র রক্ষা করার লড়াই এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার লড়াই। আমরা এই আগামী প্রজন্মকে নিয়ে এসেছি, তাদেরকে কিন্তু আমরা প্রশ্ন চিহ্নের মুখে ফেলতে পারি না। কাজেই তাদের রক্ষার জন্য, আমাদের মাটিকে রক্ষার জন্য এবং বাংলা মাকে রক্ষার জন্য আমাদেরকে লড়াইয়ে নামতে হবে এবং তার জন্য যা যা করণীয় আমরা করব। সবাই প্রস্তুত তো লড়ার জন্য? সবাই প্রস্তুত তো লড়ার জন্য? কিন্তু জোর করে বলুন তো, সবাই প্রস্তুত তো লড়ার জন্য? বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে লড়াই করতে করতে লড়াইয়ের ময়দানে এবং বিরোধীদেরকে আমরা শূন্য করে দেব, এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আগামী দিনে আবার যখনই আসি, আমাদের নানান রকম আমাদের প্রচার রয়েছে, কর্মসূচি, সেই প্রচার কর্মসূচিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়বে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আমাদের প্রিয় প্রার্থী শোভন চক্রবর্তী মহাশয়কে। এবারে আমাদের মধ্যে বক্তব্য রাখছেন আমাদের প্রিয় দিদি, করিমপুরের উন্নয়নের তথা নদিয়া জেলার উন্নয়নের কাণ্ডারি মহুয়া মৈত্র মহাশয়। সৌমেন, হ্যালো। নমস্কার। আমি আর বেশি কিছু বলবো না, শুধু এটাই বলতে এসেছি যে করিমপুর 1 নম্বর পঞ্চায়েত 2016 সালে এই 23টা বুথ 600 ভোটে লিড দিয়েছে, কিন্তু 2024 সালে একই পঞ্চায়েত প্রায় 3000 ভোটে ডাউন দিয়েছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, 23টা বুথ আছে, যদি সবাই আমরা কোমর বেঁধে নামি, মালিয়ানতলা, বাজিতপুর, গোপালীপাড়া, সেনপাড়া, রামকৃষ্ণপল্লী, যেখানে যত আমাদের নতুন পুরাতন কর্মী আছে সবাইকে বলছি, সবাই নামুন। আমি জানি এখানকার লস 600 কেন সেটাও অতিক্রম করে আপনারা খুব ভালো ক্যান্ডিডেট পেয়েছেন। এবার আমি রয়েছি, আবু তাহের খান রয়েছেন,
গত 2016 নির্বাচনে করিমপুর যা অবস্থা ছিল 10 বছর পরে করিমপুরের অনেক ভালো অবস্থা, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। পারবে কি না? পারবে না। তো তাহলে তার রিটার্নটা কাকে দিতে হবে? দলকে দিতে হবে। দুহাত তুলে সোমকে আশীর্বাদ করবেন আর সবাই ভোটে লেগে যান। আর কালকে আমাকে লোকে মেসেজ পাঠাচ্ছে আমাদের কেউ ডাকেনি, কেউ ডাকবে না। পঞ্চায়েত ভোটে যেরকম বাড়ির প্রার্থী মনে করে সবাই বাড়ি বাড়ি গিয়ে ভোটটা করে, ঠিক তেমনি ভোটে নেমে যান। আর প্রত্যেকটা ইলেক্টেড, আমি সবাইকে বলছি, যত মেম্বার, যত পঞ্চায়েত সমিতি মেম্বার, যত জেলা পরিষদ মেম্বার আছে, এই ভোট আপনাদের ভোট। আপনারা কিন্তু সবাই নিজের তাগিদে ভোটটা করুন। এই বলেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ।